ফের এসেছে আকাশ আজ। চোখের সামনে ঝাপসা হচ্ছে দিন, ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ। আবার কোথাও আমরা ভিজবো ঠিক। কবি শ্রীজাতর এই কবিতার মতোই আজ আমাদের সামনের এই ভালোবাসাদের সঙ্গে দেখা হওয়ার দিন, একসঙ্গে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার দিন। নমস্কার, আমি সপ্তর্ষি, সবাইকে স্বাগত জানাই। নমস্কার, আমি কাকলি। এই সন্ধ্যায় সকলের সাথে আমরা উপভোগ করব মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশনের সকল কৃতি ছাত্রছাত্রীদের পারফরমেন্স। সাথে থাকবেন অবশ্যই তাদের শিক্ষক শিক্ষিকারা। নমস্কার, আমি স্বর্ণাংশু। আজকের এই সন্ধ্যায় থাকবেন সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের বন্ধুরা। তারা থাকবেন তাদের অনন্য পরিবেশনা নিয়ে, থাকবে কবিতা কোলাজ, গল্প কাঠ এবং আরও অনেক কিছু। নমস্কার, আমি সৌমি। আজকের এই সন্ধ্যার আরেক আকর্ষণ তো আপনারা সকলেই জানেন, আমাদের প্রিয় সুরজিৎ দা এবং তাদের ব্যান্ডের উপস্থাপনা। থাকবে তাদের নতুন গান, গানের গল্প, থাকবে সাথে নতুন নতুন ভালোবাসার বন্ধু। আসুন আমরা সবাই মিলে উদযাপন করি এই সন্ধ্যা। সুরজিৎ চ্যাটার্জি অ্যান্ড পিসি চন্দ্র গার্ডেন প্রেজেন্স এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা 2026। প্রতিবারের মতোই এই অনুষ্ঠানের সূচনা করব আমরা ফুলের সুবাস এবং স্নিগ্ধতা দিয়ে। মঞ্চের সামনে আসতে অনুরোধ করব আমাদের এই বিশাল পরিবারের ছায়া প্রাণভোমরা সুরজিৎ দাকে। দাদা, মাঝে মাঝে কিন্তু একটু হাততালি লাগবে, হাততালির আওয়াজটা কিন্তু আমাদের প্রচণ্ড পছন্দের। নমস্কার আর শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে। প্রত্যেক বছরের মতোই আপনাদের জন্য অনেক ভালোবাসা এইভাবে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের বলি 2016 এই বছর আমাদের তৈরি হয়েছিল মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশন, ছোট করে মা ফাউন্ডেশন। মা ফাউন্ডেশনটাই আগে ভাবা হয়েছিল, কারণ এটা পুরোপুরি আমার মা স্মৃতিতে তৈরি করেছিলাম। টালিগঞ্জ গলফ ক্লাবে আমাদের একটা তখন এত না অনলাইন টাকা পয়সা আদান প্রদান অতটা ছিল না। 2016-এ আমাদের যখন এই অনুষ্ঠান চলতো, তো আমাদের টালি গলফ ক্লাবে একটা ছোট্ট অফিস ছিল যেখানে লোকজন আসতো আমাদের অনুষ্ঠান বুক করতে, সুরজিত বন্ধুরা। আর সেখানে আরেকটা এক্সট্রা ঘর ছিল ছোট্ট, তো সেই ঘরটাতে আমরা শুরু করে দিই এই প্রথম গিটারের ক্লাস 4 জন স্টুডেন্টকে নিয়ে, এবং যার নাম দেওয়া হয় মা ফাউন্ডেশন, মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশন। তো সেইটা তারপরে গলফ ক্লাব, ওই পুরো জায়গাটা আমি জানি না কল্যাণদা এখন সেটা পৌঁছায়নি। টালিগঞ্জ গলফ ক্লাবে ফিল্ম সার্ভিসের এখন যিনি প্রেসিডেন্ট, তো সেক্রেটারি সরি, তো ওই কল্যাণদা সবাই মিলে তখন আমাদের বলে যে এত সুন্দর একটা যে করছিস, তার ওপরে একটা ঘর খালি হচ্ছে, তোরা সেইটাতে নিলে কি সুবিধা হবে? তো আমরা সেই ওপরে ঘরটাও নিই। তো এই করে এখন আমাদের এই মা ফাউন্ডেশনে প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আমাদের শেখানো হয়। মাঝখানে খুব কঠিন একটা সময় দিয়ে গেছি, যেটা আপনারা সবাই গেছেন, আমরা সবাই গেছি, কোভিডের সময়, যখন একবার মনে হয়েছিল এটা বোধহয় আর টানা যাবে না, বন্ধ করতে হবে। কিন্তু যেহেতু হয়তো আমার মা আছেন কোথাও, তো উনি এটা বন্ধ করতে দেননি, এবং আমাদেরও বন্ধুবান্ধব কিছু কয়েকজন বললো যে একটু আর কয়েকটা মাস কোনো রকমে টেনে দেয়, যেভাবেই হোক, কারণ কি এটা নিশ্চয়ই কেটে যাবে। সত্যি কেটে গেল, আবার আমাদের হই হই করে এখন মা ফাউন্ডেশন চলছে। এটা 2016-র কথা বললাম। আর এর ঠিক 4 বছর আগে, মানে হলো 2012 একটা নেহাতি একটা ফেসবুকের পোস্ট, তখন আমার মনে হয় এত ফেসবুকের রমরমা ছিল না, সবাই অর্কুট থেকে কিছুটা আমরা ফেসবুকে এসছি আর কি। তো সেই সময় ফেসবুকের একটা পোস্ট আমাদের ছিল, যে আমার আর কমলিনীর আর ভাল লাগে না তোমায় ছাড়া বলে একটা লাইন লিখেছিলাম, এবং বলেছিলাম যে চলো সবাই মিলে এটা লিখি, এটার ওপর আর কার কি মনে হচ্ছে, আর ভাল লাগে না তোমায় ছাড়া। প্রথম লাইন হচ্ছে এটা, তারপরে সবাই মিলে লিখি। তো এই 2012-তে তাতে সবাই মিলে লিখতে শুরু করলো, এবং সেটা একদিন ধরে এত লেখা জমা করলো যে আমরা ভাবলাম যে এই লেখা নিয়ে আমরা কী করব, এটা শুধুমাত্র একটা পোস্ট হয়ে থেকে যায় কি করে। আমি আর কমলিনী বাড়িতে নিয়ে বসলাম, যারা লিখেছিল তাদের প্রত্যেকের কারোর 1 লাইন, কারো 2 লাইন, কারো 3 লাইন, 4 লাইন নিয়ে আমরা একটা বড় কবিতা বানালাম 2 পাতার প্রায়, যার নাম হচ্ছে আর ভাল লাগে না তোমায় ছাড়া। তো এবং সেই কবিতা আমরা পোস্ট করলাম যে দেখো এটা আমরা সবাই মিলে লিখেছি।
এবং প্রত্যেকটা লাইনের পাশে লেখা ছিল কোন লাইন কার লেখা। এই যে কর্মকাণ্ডটা শুরু হলো, এতে এমন একটা হই হই পড়লো যে আমাদের একটা অদ্ভুতভাবে কিছু বন্ধু বান্ধব জুটে গেল, যে যারা বললো যে আমরা এটা করতে থাকি, আরেকটা লাইন দাও, আমরা আবার লিখি। তো এই আবার লিখি করতে করতে চলে এবারে ডিজিটাল ম্যাগাজিন করি। তো জুটে গেল সবাই বন্ধু বান্ধব, এই যে আমার সাথে যারা দেখছেন এখানে, তৈরি হলো আমাদের কবিতা ক্লাব, সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব। 2012 সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব, আর ইনফ্যাক্ট 2012ই আমাদের নতুন দল সুরজিত বন্ধুরা, যারা আমরা অনুষ্ঠান করি। আর 2016 আমাদের মা ফাউন্ডেশন। এই সমস্ত কর্মকাণ্ডের অ্যাকচুয়ালি মিলন ক্ষেত্র হয়ে গেল আমাদের পিসি চন্দ্র গার্ডেন। কারণ এইটা হলো যার জন্য, তিনি ঠিক আমার সামনে বাঁ দিকে বসে আছেন, প্রদীপ রায়, আমাদের কলকাতা দূরদর্শনের কর্ণধার ছিলেন একসময়। এখন প্রদীপদা এই সমস্ত বিধিচন্দ্র গার্ডেন নেই আমাদের এই অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান আপনারা এখানে দেখেন, শ্রাবণী দিয়েও এখানে খুব বড় অনুষ্ঠান করেন, দোহার বহু ওয়ার্কশপ করে। এই সব কিছুর সাথে প্রতীকদা জড়িয়ে, প্রতীকদা আমাকে একদিন ফোন করে বললো যে তোমরা কি এখানে কিছু একটা করবে, তাহলে আমরা এই জায়গাটা নিয়ে আমরা তোমাদের সাথে একটা কথা বলতে পারি। সেই শুরু হলো মা ফাউন্ডেশন আমাদের এইখানে, এই সেলিব্রেশন প্রত্যেক বছরে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা। আর এটা আজকে হচ্ছে আমাদের 4র্থ বছর। তো বিরাট কর্মকাণ্ড। প্রদীপদাকে ধন্যবাদ কি জানাবো আমি জানি না, প্রদীপদা এখন আমাদের পরিবারেরই একজন। আর প্রদীপদাকে আমি কিছু বলতে একটু অনুরোধ করি। সুরজিৎ যা বললো সবই সত্যি, একটা মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, কারণ হ্যাঁ বলছি, আর পারি না তোমায় ছাড়া, এটা 12তে নয়, ও আমাদের ফেসবুক আসার অনেক আগেই বলেছিল। সেই ছাড়াটা এখনও রয়েছে এবং সেই জন্যই মা ফাউন্ডেশন চলছে। এটাই বলবো। এবং একটাই ভাল লাগে যে এত ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের প্রতি ওদের যে নজর, এবং আজকাল অতটা বাচ্চাদেরও কেউ দেখে না এবং বৃদ্ধদেরও কেউ দেখে না। তো দুটোর দিকেই দেখে, শুধু মিডলেতেই দেখা হয়। তো সেইটা ও নজর দিয়েছে, এটাই আমাদের কাছে খুব ভালো। ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপদা। আরেকজন মানুষের কথা বলি, কুস্তি এই শব্দটার সাথে আমার কিন্তু দূর দূর অব্দি কোনো যোগাযোগ নেই। ইনফ্যাক্ট আমি এটা এতটুকুও জানতাম না, আমি এই সম্বন্ধে কিচ্ছু বুঝতাম না। তো এবং দুটো মানুষ কেন বাড়াবাড়ি করে সেটা বক্সিং দেখলেও আমার বহুদিন মনে হতো এবং কুস্তি দেখলেও মনে হতো, কারণ আমি এইটার ইথস বা এটার ফিলোসফি এর মধ্যে কখনো ঢুকতে পারিনি। তো এই কুস্তি, রেসলিং, এই যে অসাধারণ একটা স্পোর্ট, যেটা এখন আমি মনে করি এটার কারণ একজন মানুষের সাথে আমার আলাপ হওয়া, এবং তিনি আমাকে এই স্পোর্টের সাথে জড়ান, মানে কুস্তি করতে বলেননি, কারণ আমার অনেক বয়সেই আমি এটা জড়িয়েছি। তো সেইখানে কারণ আমি রেসলিং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী পঞ্চানন ব্যায়াম সমিতি, তার একটা থিম মিউজিক করেছিলাম, এবং মিউজিক করতে গিয়ে আমার এই কুস্তি সম্বন্ধে অনেক কিছু ওনার থেকে জানতে হয়েছিল, কারণ গানটার মধ্যে এই সমস্ত কিছু লিখতে হয়েছিল। এবং তারপর আমি কুস্তি টুর্নামেন্টও গেছি, এবং ছোট ছোট বাচ্চাদের আমি দেখেছি কি মেন্টাল স্ট্রেংথ, এবং সেটা যে শুধুমাত্র দুজন মানুষের মারামারি নয়, একজন এইটুকু বাচ্চা যে ছোট থেকে শিখছে যে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয়, এইটা কুস্তি শেখায়, মানে পড়ে গিয়ে হেরে যাবে না, আবার উঠে দাঁড়াতে হবে। তো এই অদ্ভুত একটা অসাধারণ স্পোর্ট। আর এই স্পোর্টের সাথে আমাকে ইন্ট্রোডিউস করেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের অনেকের খুব রেসপেক্টেড একজন মানুষ, কুস্তির রেসলিং ফেডারেশনের সবাই তো আছেই, সামনে এখানে বসে আছে তারা। তো আর শ্রী অসিত সাহা, শ্রী পঞ্চানন ব্যায়াম সমিতির কর্ণধার অসিতদা আমাদের কাছে এখানে দাঁড়িয়ে আছেন। অসিতদা, জানি না আপনাদের কত বয়স মনে হচ্ছে, অসিতদা কিন্তু এখানে অনেককেই এখন তুলে ফেলে দিতে পারে, আমরা দেখেছি এটা চোখের সামনে দেখেছি, এবং অসিতদা প্রাউডলি সেটা আমাদের দেখিয়েছে। তো এই অসিতদা আর প্রদীপদা দুজনকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। অসিতদার হাতে, প্রদীপদার হাতে আগে আমরা কিছু তুলে দিই।
অসিতদার হাতে আমি দুজনকেই আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিই। থ্যাংক ইউ অসিতদা। একটু কিছু আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা তো হয়নি দাদা। শুভ সূচনা হ্যাঁ, হয়নি। দাদা আপনাকে আরেকবার ডেকে নেবো মঞ্চে, অসিতদার প্লিজ থেকে আসুন। একটুখানি শুনে নিই অসিতদার মানসিক প্রস্তুতি, অসিতদার মেন্টাল স্ট্রেংথ, অসিতদা কিভাবে একটা সংস্থাকে এই পঞ্চানন ব্যায়াম সমিতি ঐতিহাসিক একটা সংস্থাকে এতদিন ধরে এইভাবে মন প্রাণ দিয়ে ধরে রেখেছে। অসিতদাকে ধন্যবাদ। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আসার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। ও খুব কম দিন হয়তো আমাদের পরিচয়, কিন্তু সত্যি কথা বলছি, ও আমাদের মনের মধ্যে ঢুকে গেছে। যে সময়টা আমরা দুজনা মিলে কাটিয়েছি এই গানটাকে তৈরি করার জন্য, আমার মনে হয় 25 বছরও এত কাছে আসা যায় না যেটা আমরা এত কাছে এসেছি। এখানে প্রচুর মানুষ আসছেন, উপস্থিত হয়েছেন। এদেরকে শুধু একটি কথা আমি বলতে চাই, আমরা যে খেলাটা খেলি, যেমন ওর ধারণা এখন পাল্টে গেছে, ও আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও কুস্তি। তো কতটা কাছের হলে এটা সম্ভব হয়। আমি এখানকার গার্জেনদের অনুরোধ করব, কুস্তি বলে বলছি না, আপনারা আপনাদের ছেলে মেয়েদের এখন যা সামাজিক পরিস্থিতি, তাদের নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিন। সেটা কুস্তি হতে পারে, জুডো হতে পারে, যেগুলো অলিম্পিক গেম। লেখাপড়া থাকবেই। আমি নিজে ল পাস, আমি MA পাস, আমি আন্তর্জাতিক প্রথম ভারতীয়, আমি এই কোচিং ইরান থেকে পাস। অজস্র আমার ডিগ্রি আছে, এটা বড় কথা না। আপনাদের ছেলে মেয়েদের বাঁচানো, যে বিশেষ করে মহিলাদের বলবো, তাদের একটা এই ধরনের গেম খেলা উচিত। নিজের পায়ে নিজে দাঁড়ান, কোনো অশুভ শক্তিকে প্রোটেক্ট করার ক্ষমতাটা নিজে অর্জন করুন। এইটুকুনি বলে আমি প্রত্যেককে ধন্যবাদ। এবং যারা আমাকে এই অনুষ্ঠানে, সুরজিৎ এবং আমার আরেক বোন ও আছে, এদের কি বলবো, বলার কিছু নেই। খুব ভালো লাগছে, লেট আস এনজয়। এবং যদি সম্ভব হয়, ও যে কাজে, আমি জানি না ও হয়তো কতটা গানটাকে পারবে, 2-4 লাইন অন্তত আমাদের জন্য গাইবে, যে কুস্তির যে গানটা, তাহলে খুব খুশি হব। আচ্ছা, এটা নিশ্চয়ই চেষ্টা করব। শুধু তুমি কমলিনীকে কুস্তি শিখিও না, এটাই। তাহলে প্রতিবারের মতোই আমাদের এবার অনুষ্ঠানের সূচনা হোক দাদা। আরেকটা জিনিস বলছি, যেদিন আমার সঙ্গে কমলিনী প্রথম আলাপ হয়, সেদিন খালি আমাকে ও বলেছিল, আমার বেশ মনে আছে, মেয়েদের জন্য কিছু পড়ো। হ্যাঁ, তো ও জানতো না যে মেয়েদেরও আমরা রেসলিং শিক্ষা করি। আমার একাডেমিতে প্রচুর মেয়ে করে। এবং আমি বলবো ওকে আসার দরকার নেই, একটু দাঁড়ান। ও ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং রেফারি। রিসেন্টলি গত সপ্তাহে ও বিদেশ থেকে ফিরেছে ট্রেনিং নিয়ে। তো প্রত্যেককে আহ্বান করছি, কোনো পয়সার ব্যাপার নেই, বিনা পয়সায় শিক্ষিত করুন ছেলে মেয়েদের। অনুষ্ঠানের সূচনা হোক এবার ফুলের সুবাস এবং স্নিগ্ধতা দিয়ে। দাদাদের, আমাদের অতিথিদের অনুরোধ করব এখানে ফুল দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। একটু জোরে হাততালি হয়ে যাক। শুরু হচ্ছে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা 2026। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।